এক জঙ্গলে থাকতেন একজন শিকারীবেদ। তিনি সারাদিন শিকার করে ক্লান্ত হয়ে একটা বেলগাছের ওপরে আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নেন। ক্লান্তিতে তিনি গাছের ডালের ওপরেই ঘুমিয়ে পড়েন, কিন্তু তার হাতগুলো ঝুলছিল মাটির দিকেই। ঠিক এই সময় শুকনো পাতায় মোড়া মহাদেব প্রকট হন। প্রকট হওয়ার কারণ হল শিকারীর অগোচরে ওই বেলগাছের একটি কচি পাতা শিবলিঙ্গের ওপরে এসে পড়ে। স্বয়ং মহাদেব ওই বিল্লপত্রটিকে নিজের পূজা হিসেবে গ্রহণ করেন। এরপর শিকারীর ঘুম ভাঙতেই তিনি বাড়িতে ফিরে যান এবং তার স্ত্রীর কাছে তার ক্ষুধা নিবারণের জন্য খাবার চান। ঠিক সেই সময় একজন ভিক্ষুক এসে তার খাবার চেয়ে বসে। শিকারী সানন্দে সেই খাবার তাকে দান করেন। এই খাবার প্রসাদ স্বরূপ গ্রহণ করার ফলে ওই ভিক্ষুকের মৃত্যুর পর যমদূত ও কৈলাসের দূতদের সাথে তুমুল লড়াই বাধে। কারণ তিনি শিবের প্রসাদ গ্রহণ করেছিলেন, ওই জন্য তার ঠাঁই হবে কৈলাসে। অবশেষে কৈলাসের দূতেদের জয় হয়, ভিক্ষুকের আত্মা কৈলাসে স্থান পায়।